সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি গোপন বার্তা পাঠিয়েছিলেন, যার লক্ষ্য ছিল নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সামরিক উত্তেজনা এড়ানো। তবে ইরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে প্রতারণা আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে আন্তর্জাতিক মহলে উঠেছিল বহু গুঞ্জন, তবে কোনো গুঞ্জনে তোয়াক্কা করেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ 23 মার্চ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা সবকিছু সামরিক উপায়ে সমাধান করতে চাই না। যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে আগ্রহী। মার্কিন বিশেষ দূত আরও বলেন, আমরা ইরানকে বার্তা দিচ্ছি যে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সঠিক জায়গায় পৌঁছাতে চাই। যদি এটি সম্ভব হয় আমরা প্রস্তুত আছি, আর যদি না হয় তাহলে বিকল্প পথ মোটেও ভালো কিছু হবে না। এতে স্পষ্ট, ট্রাম্প প্রশাসন একদিকে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখছে, অন্যদিকে আলোচনার দ্বারও খোলা রাখছে। কিন্তু এই দ্বৈত নীতি কতটা কার্যকর হবে? 21 মার্চ স্টিভ উইটকফ জানান, ট্রাম্পের চিঠির জবাবে ইরান গোপন চ্যানেলের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে, তবে সেই বার্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাক চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং একাধিক দেশের মাধ্যমে বার্তা চালাচালি হয়েছে। পর্যবেক্ষকদের মতে ইরান আমিরাত যুক্তরাষ্ট্র এই ত্রিদেশীয় কূটনৈতিক চালচিত্রে নতুন মোড় দেখা যাচ্ছে। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি মার্কিন প্রস্তাবে সাড়া দেবেন না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বলেছেন, ট্রাম্পের চিঠির জবাব আমরা ব্যক্তিগতভাবে দেব, কিন্তু সেটি প্রকাশ করা হবে না। এটি ইঙ্গিত করে যে ইরান আপাতত প্রকাশ্যে কোনো আপোষ করতে চায় না, তবে গোপনে কূটনৈতিক চালচিত্রে কিছু আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে ইরানের পারমাণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কামলাংভান্দি বলেন, পশ্চিমাদের চাপের কাছে ইরান উন্নতি স্বীকার করবে না। এই চাপ আমাদের পারমাণবিক সহযোগিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় যদি না বড় ধরনের পরিবর্তন ঘটে। তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান নতুন কোনো আলোচনায় যাওয়ার আগে কঠোর শর্ত আরোপ করতে চায়। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরানের কৌশল হলো সময় নেওয়া এবং পশ্চিমাদের ওপর চাপ বাড়ানো। যুক্তরাষ্ট্র একদিকে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দুর্বল করতে চায়, অন্যদিকে ইরান মনে করে যে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা টিকে থাকতে পারবে এবং পারমাণবিক সক্ষমতা বাড়াতে পারবে। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তারা আলোচনায় আগ্রহী নয়, কিন্তু একই সঙ্গে ইরান বুঝতে পারছে সরাসরি সংঘাত হলে সেটি তাদের জন্য ভয়াবহ হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ট্রাম্প প্রশাসন একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রেখেছে। ইরান এখনো তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আলোচনার জন্য শর্ত দিচ্ছে। ফলে দুই দেশের সম্পর্ক একটি সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। যদি কোনো পক্ষ কঠোর অবস্থান থেকে সরে না আসে, তাহলে পারস্য উপসাগরে উত্তেজনা আরও বাড়তে পারে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই সংকটের পরবর্তী ধাপ কি হবে? ট্রাম্প প্রশাসন কি আরো কঠোর হবে, নাকি ইরান আলোচনার টেবিলে বসতে রাজি হবে? উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভবিষ্যতের দিকে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 20।